ধরা পড়েছে এবং ব্যাংকের করে জায়গা দখল করে বন্ধ করে বর্তমানেও কিন্তু সেগুলো ব্লক দেওয়া হয়। শ্রমিকরা থেকে শুরু করে সাধারণ জনগণের ভুক্তভোগী জলাবদ্ধতা সৃষ্টি হয়। এক্ষেত্রে আপনাদের জন্য নির্দেশনা আজকে আমরা পাঁচই জনের নোয়াজা গ্রামে কাজের খাল খনন করতে এসেছি। আপনি যেটা কষ্ট করেছেন আমি তাও মনে আছে 9 খালের ব্যাপারে যেটি একটা আসলিয়া একটা গুরুত্বপূর্ণ ইস্যু এবং অনেক ব্যবসা প্রতিষ্ঠান এবং আরও বিশিষ্ট ব্যবসায়ীরা এই খালের উল্লেখযোগ্য জমি দখল করে রেখেছে। এটি ইয়ার ইউনিয়নের একটা উল্লেখযোগ্য অংশ এখানে আছে। এই ইউনিয়ন আমার বাবা 5 বছর ছিল। আমার ছোটো ভাই যেমন আমার মজুরি বিপ্লব একাধিকবার চেয়ারম্যান ছিল। এটা আমাদের একটা পারিবারিক ইউনিয়ন, আমাদের মিলেরিয়া মানুষ অনেক জোরালো দাবি করছে। আমি যে জায়গায় করেছি আমি আপনাদেরকে 1.5-3 মাসে বলতে চাই, ঈদের আগে আমি এটা ভিজিট করে আসবো এবং ঈদের আগে না হলে ঈদের পরের থেকে এই নয়নের খাল উদ্ধারের কাজ এবং খালটা যদি সুন্দর করে আমরা বলতে পারি যাতে জলবদ্ধ থাকে, বিশেষ করে জামগোড়া মতো একটা গ্রাম কিন্তু একটু বর্ষা হলে অধিকাংশ বাড়িঘর কিন্তু ডুবে যায়, এখানে হাঁটতে পারে না। তো সেইটাকে আমাদের নির্মূল করতে হবে এবং জনগণ এই প্রত্যাশা নিয়ে আমাকে বলে দিয়েছে। আমি স্পষ্ট করে বলতে চাই 9 খাল আমরা উদ্ধার করবো এবং এই জলবদ্ধ নিরসনে যা যা ভূমিকা পালন করা দরকার ইনশাল্লাহ আমি আমার দায়িত্ব থেকে জনগণের প্রতিনিধি হিসাবে এই সরকারের মুখ্যমন্ত্রী হিসাবে ঢাকা 19-এ এটা আমার একটা চ্যালেঞ্জ, ইনশাল্লাহ বাস্তবায়ন হবে। আমরা আমাদের আজকে তো এখানে আপনি একটি খাল খনন কর্মসূচি উদ্বোধন করছেন। আমরা জানি যে এটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব এই খালি খনন করেছে এবং এলাকার লোকজনের সাথে কথা বলছি, সেই খাল আবার ভরাট হয়ে গিয়েছিল এবং এখানে আপনার ইন্ডাস্ট্রির বর্জ্য খালকে মাছ পরিবেশ সব নষ্ট করেছে। এখন ভবিষ্যতে এই খালের মানে যে পরিকল্পনা সেটি একটু দেখেন, আমাদের প্রিয় নেতা দ্বারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান উনি কিন্তু চিন্তা ভাবনা করে এটা প্রকল্প হাতে নিয়েছে। আর এটার সাথে তাও একটা স্বীকৃতি জড়িত ব্যাপার আছে যে তার পিতা এটা শুরু করেছিলেন এবং হিসেবে অনেক জনপ্রিয় ছিল। এবং এই খালগুলো দেখেন ইতিমধ্যে আপনারা শুনেছেন যে দেখেন এই যে পানি যে পাচ্ছি না ফসল চাষের জন্য যে সেচ ব্যবস্থা এটা তো নাই। হাজার হাজার জমি আপনি কীভাবে পানি দেবেন, কোত্থেকে পানি দেবেন? খালে যদি পানি থাকে তখন তো সেখান থেকে পানি নিয়ে তো এই ফসলগুলোকে আপনি পানি দিতে পারবেন। এবং এই খালগুলো যদি হয় যখন বড় খাল হলে সেখান থেকে নৌকাও তো চলবে। একসময় এখানে একটা কমিউনিকেশনের উল্লেখযোগ্য ব্যবস্থা ছিল নৌপথ। এখন রাস্তা যোগাযোগ ব্যবস্থা ইমপ্রুভ করে তো নৌপথের প্রয়োজন নাই। তারপরে যদি এখান থেকে অল্প একটু করে সে যেতে পারে সেটা। আর দেখেন মাছ টাছ কিন্তু উঠে গেছে। এখন আমরা কি মাছ খাই, এগুলো কোথেকে আসে, এটা দেশের মাছ না বিদেশ মাছ জানি না। এখানে যখন মাছ চাষে এটা সুযোগ হবে সরকারিভাবে বেসরকারিভাবে, সেটা তো আমাদের দেশের সম্পদের সাথে সংযুক্ত হলো। অতএব সুযোগ কিন্তু অনেক আছে, গভর্নমেন্টের কাছে টাকা আছে এবং এটা অনেক টাকা কিন্তু বিদেশ থেকেও আসে। তো সেই টাকাগুলো পড়েছিল। এখন প্রত্যেক উপজেলা যেমন আমাদের কাছে 40টা খাল খননের তালিকা পেয়েছে। আমরা খুঁজে খুঁজে বের করার চেষ্টা করছি কোনগুলো। অনেক খাল দখল হয়ে গেছে। একটা খালে যখন খনন শুরু হবে যেখানে দখল আছে ওইখানে গেলে কিন্তু তখন এটা নিয়ে প্রশাসনের একটা হুলস্থুল করবে। এই মিডিয়ার যুগে আমরা যখন সক্রিয় থাকবো, তার যখন কাগজ নাই, আগে ছিল দলীয় লোকগুলোকে সুযোগ সুবিধা দেওয়াই 17 বছর আওয়ামী লীগ অন্যতম কাজ ছিল। আমরা কিন্তু রাষ্ট্রের পক্ষে কাজ করতে চাই, এটা সাধারণ মানুষ পছন্দ করে না। সাধারণ মানুষ পছন্দ করে সরকারি জমি এটা কাজ হোক এবং আমাদের জনগণের কল্যাণে হয়। সেই জন্য এই খালটা নিয়ে পরিকল্পনার কথা শুনছিলাম, গাছ লাগানো হবে, একটু যদি হ্যাঁ এগুলো গাছ লাগানো দুই পারে কিন্তু গাছ লাগানোর প্রকল্প আছে। এবং আপনারা জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন 25 কোটি গাছ লাগানো এবং প্রতি বছর 5 কোটি। এবং আরও ইম্পর্টেন্ট যে এইটার পাশে কি গাছ লাগানো হবে, শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে কি লাগানো হবে, এই রাস্তার পাশে কি হবে, সমুদ্র বলে কি হবে, ওই পাহাড়ি ঢালে কি লাগানো হবে, গ্রামীণ রাস্তা সব কিন্তু আলাদা আলাদা পরিকল্পনা সে করছে। দৈর্ঘ্য জানতে চাচ্ছিলাম এটা কতটুকু খনন করা? 1200-1300 আপাতত এখন যে প্রকল্পটা এটা 1200 থেকে 1300 মিটার এটা কাজ এবং এটা খুবই কন্টিনিউ হবে। এটা সরকার তো একবারে দেয়, সে 40টা দিচ্ছে অল্প অল্প করে, আবার সামনে বছর কন্টিনিউ হবে একসাথে না। সবগুলো করার এক উদ্দেশ্য কি জানেন? আপনি বলবেন যে একটা একটা কমপ্লিট, সবগুলো একসাথে করলে কিন্তু এটা নাড়াচড়া পড়ে গেল এবং যারা জমিগুলা দখল করে আছে তাদের মধ্যে কিন্তু একটা অস্থিরতা কাজ করবে। সেই অ্যাটিটিউড নিয়ে কিন্তু সবগুলো কাজ হবে এবং যেগুলা তারা অবৈধভাবে দখল আছে সেটা উচ্ছেদের কাজও কিন্তু একই সাথে চলবে। আমি থ্যাংক ইউ।